নাদিয়া ভাবি, নাদিয়া ভাবি, আজকে না আমি অনেক খুশি জানেন। কেন ভাবি? ভাইয়া আবার নতুন গয়না শাড়ি কিনে দিচ্ছে? আরে না ভাবি, শাড়ি গয়না কিছুই না, আজকে আমি আর আপনার ভাই ব্যাংকে যে যৌথ অ্যাকাউন্ট খুলেছি, তাই আজকে আমি অনেক খুশি। বুঝলাম না, ব্যাংকে গিয়ে যৌথ অ্যাকাউন্ট খুলছেন, এটা তো খুশি হওয়ার কি আছে? খুশি হব না ভাবি? আমার স্বামী কত টাকার মালিক সেটা আমি এখন জানি, এবং ভবিষ্যতে আমার স্বামী কত টাকা ইনকাম করবে, কত টাকা খরচ করবে, সব আমি জানবো। সবচেয়ে বড় কথা হচ্ছে, আমার সিগনেচার ছাড়া আমার স্বামী একটা টাকাও ব্যাংক থেকে তুলতে পারবে না। আজে বাজে খাতে কোনো টাকাই খরচ করতে পারবে না। এখন থেকে আমি যেভাবে বলবো, যেভাবে চাইবো, ঠিক সেভাবে আমার স্বামী টাকা খরচ করবে। মোট কথা, আমার স্বামী আমার হাতের মুঠোয় থাকবে। বাহ ভাবি, তাইলে তো কাজটা খুব ভালো করছেন। হ্যাঁ ভাবি, অনেক ভালো একটা কাজ করেছি। তাই আমি বলি কি, আপনি ভাইকে ব্যাংকে নিয়ে যেয়ে যত তাড়াতাড়ি পারেন একটা যৌথ অ্যাকাউন্ট খুলেন। ভাই একদম আপনার হাতের মুঠোয় থাকবে। নাদিয়া, ভাবি কান দিলে সুন্দর না? শাড়িটা দেখেন। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? ইসলাম আলাইকুম ভাইয়া, আপনি ভালো আছেন? এই দেখো শপিং করে নিয়ে আসলাম। বাবার জন্য পাঞ্জাবি, মায়ের জন্য শাড়ি, আর ছোট বোনের জন্য একটা মোবাইল কিনে নিয়ে আসলাম। দেখেছেন ভাবি, বলেছিলাম না ভাইয়ার মন কত বড়, হাত কত খোলা, কত শপিং করে নিয়েছে সবার জন্য। আচ্ছা আপনারা কথা বলেন, আমি যাই। হ্যাঁ ভাই, বাসায় এসে। আসসালামু আলাইকুম। জি। ভাবি, কি হলো, চুপ করে আছো কেন? দেখো না কেমন হয়েছে। আচ্ছা, তুমি তো দেখেই কিনে আনছো, আবার দেখার কি আছে? শোনো শাহিন, কালকে সকাল সকাল রেডি থেকো, আমরা দুজন ব্যাংকে যাব। কেন ব্যাংকে যাবো কেন? তুমি আর আমি একটা যৌথ অ্যাকাউন্ট খুলবো, সেজন্য। আরে আমার তো অ্যাকাউন্ট আছে, আবার যৌথ অ্যাকাউন্ট খুলতে হবে কেন? যৌথ অ্যাকাউন্ট কেন খুলবো বুঝো না? এখন থেকে তোমার আমার আলাদা কোনো অ্যাকাউন্ট থাকবে না, তোমার আমার যৌথ একটাই অ্যাকাউন্ট থাকবে। ওই অ্যাকাউন্ট থেকে আমরা সব লেনদেন করব। আরেকটা কথা, আমরা এমন ভাবে যৌথ অ্যাকাউন্টটা করব, আমরা কোনো কার্ড নিব না, শুধু চেক থাকবে, যাতে তোমার আমার দুইজনের সই ছাড়া অ্যাকাউন্ট থেকে কোনো টাকা তোলা না যায়। নাদিয়া ফালতু কথা বলো না তো। টাকা ইনকাম করব আমি, অথচ যৌথ অ্যাকাউন্ট করে তোমার সাইন ছাড়া আমি টাকা তুলতে পারবো না। এসব ঝামেলা আমি যেতে পারবো না। যৌথ অ্যাকাউন্ট কোনো ঝামেলা না, যৌথ অ্যাকাউন্ট হচ্ছে সংসারের উন্নয়ন। তাই তুমি আমি যৌথ অ্যাকাউন্ট খুলবো, এটাই ফাইনাল। নাদিয়া প্লিজ, আমি যৌথ অ্যাকাউন্ট খুলতে পারবো না। খবরদার এইসব নিয়ে আমার সাথে আর কথা বলবো না। বুঝছি, নিশ্চয়ই তোমার মধ্যে কোনো ঝামেলা আছে, কারণ তুমি আমার কাছ থেকে খরচপাতি সবকিছু লুকাইতে চাইতেছো, এর জন্য যৌথ অ্যাকাউন্ট খুলতে চাইতেছো না। তোমাকে সাফ সাফ বলে দিতেছি শাহিন, তুমি যদি আমার সঙ্গে যৌথ অ্যাকাউন্ট না খুলো, তাইলে আমি তোমার সংসার করব না, আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাদিয়া? সামান্য যৌথ অ্যাকাউন্টের জন্য তুমি বলতেছো তুমি আমার সাথে সংসার করবে না? আচ্ছা ঠিক আছে, তোমার যেহেতু এতই যৌথ অ্যাকাউন্ট লাগবে, আমি যৌথ অ্যাকাউন্ট খুলবো, কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত? যৌথ অ্যাকাউন্টে যদি খুলতে হয়, সেহেতু তোমার আমার মধ্যে, আমাদের সংসারের মধ্যে একা একা আর কিছু হবে না, সবকিছু যৌথ হবে। শর্তে তুমি রাজি? হ্যাঁ হ্যাঁ, রাজি আছি। ঠিক আছে, ঠিক আছে, তাহলে খুলবো আমি যৌথ অ্যাকাউন্ট। যাক, ফাইনালি আমাদের যৌথ অ্যাকাউন্টটা করা হয়ে গেল। আমার যে কি শান্তি লাগতেছে। কি ব্যাপার শাহিন, তোমার মন খারাপ কেন? মন খারাপ থাকবে না তো কি থাকবে? তোমাকে বললাম যে যৌথ অ্যাকাউন্ট করতে চাইতেছো করো, কিন্তু আমার পার্সোনাল অ্যাকাউন্টের টাকাগুলো আমার অ্যাকাউন্টেই থাক। তা না, তুমি জোর করে আমার টাকাগুলো যৌথ অ্যাকাউন্টে জমা করে দিলাম। শাহিন, টাকা নিয়ে তো টেনশন করতেছো কেন? তোমার টাকা আমার টাকা, আমার টাকা আমার টাকা। কি? জাস্ট জোকিং। মামা ভাড়া কত? 40 টাকা। এই মামা, ভাড়া কইছে আমি 40 টাকা, আপনি 20 টাকা দিলেন কেন? কারণ বাকি 20 টাকা আমার বউ দিবে। এই 20 টাকা দাও। আমি 20 টাকা দিব কেন? ও মা, এখনই বলে গেলা? কালকে রাত্রে আমি কি বলছি? যৌথ অ্যাকাউন্ট করতে পারি ঠিক আছে, কিন্তু এখন থেকে সবকিছু হবে যৌথ। আমারটা আমি দিব, তোমারটা তুমি দিবা। তাই আমার রিক্সা ভাড়া 20 টাকা আমি দিচ্ছি, এখন তোমার রিক্সা ভাড়া 20 টাকা তুমি দাও। আসলে হয়েছে কি, আমি না একদম ভুলে গেছিলাম, আমি ব্যাগ আনছি কিন্তু পার্স আনি নাই, আমার কাছে একটা টাকাও নাই। 20 টাকা তুমি দিয়ে দাও, আমি পরে দিয়ে দিই। সরি, যৌথ কাজ বাকিতে হয় না। মামা, আমার 20 টাকা পাইছেন না? পাইছি। এখন ওনার 20 টাকা কিভাবে আদায় করবেন, দ্যাটস আপ টু ইউ।
শাহিন শুনো, আরে বাবা আমার কাছে নাই তো। তোর সকাল সকাল পড়লাম একটা ঝামেলা। এই আপা দেন 20 টাকা দেন। মামা আমার কাছে তো টাকা নাই, আমি আপনাকে পরে দিয়ে দিব না। পরে দিয়ে দিবেন মানে? আমি রিক্সাওয়ালা, মুদির দোকানদার না যে বাকিতে সদাপতি দিয়ে দেবো। আপনি আমার ভাড়া দেন, দেন 20 টাকা দেন। মামা বিশ্বাস করেন আমার কাছে ব্যাগ আছে, কিন্তু ব্যাগে একটা টাকাও নাই। টাকা থাকলে আমি অবশ্যই দিতাম। আরে রাস্তায় বাইরে হয়েছেন আপনি এত সুন্দর পোশাক আশাক পরা, অথচ আপনার কাছে 20 টাকা নাই। এই আপনি এত কিপটা কেন? কিপটা না মামা, জামাইয়ের সাথে বের হয়েছে, আমি ভাবছি সব খরচ ছেয়ে দিবে, সেই যে এইভাবে পোল্টি মারবে আমি তো বুঝি নাই। আচ্ছা আমি আপনাকে চেক লিখে দেই 20 টাকার। আরে 20 টাকার জন্য আবার চেক বই দিবেন? তাহলে কিভাবে কি করব? আচ্ছা ঠিক আছে দেন। আচ্ছা হ্যাঁ। ওহো, চেক কিভাবে লিখে দিব? জয়েন্ট অ্যাকাউন্ট তো, দুইজনের স্বাক্ষর ছাড়া আপনি টাকা উঠাইতে পারবেন না। মামা মাফ করেন। আরে আমি কি আপনার কাছে ভিক্ষা চাইছি যে আপনারা মাফ করবো? আমি রিক্সাওয়ালা, রিক্সা ভাড়া চাইতেছি, দেন রিক্সা ভাড়া দেন। ওফো মামা বুঝার চেষ্টা করেন, আমার কাছে টাকা নাই। আচ্ছা টাকা যেহেতু নাই তাহলে এক কাজ করেন, আপনি রিক্সা চালান। আমি রিক্সা চালাবো কেন? আমি আপনাদেরকে রিক্সা চালাই যেখান থেকে নিয়ে আসছি, আপনি এখন রিক্সা চালায় সেখানে আবার রাইখে আসবেন, তাহলে আপনার রিক্সা ভাড়া দেওয়ার লাগবে না। এক্সকিউজ মি, ফালতু কথা বলবেন না, আমি রিক্সা চালাতে পারবো না। কি কইলেন? ভাড়াও দিবেন না আবার রিক্সাও চালাবেন না? ঠিক আছে, আমি রিক্সা অ্যাসোসিয়েশনে ফোন করতেছি, ওইখান থেকে 50 জন রিক্সা চালক এসে আপনার বাইন্দা টাকা উদ্ধার করবো। না না প্লিজ, এরকম সিন ক্রিয়েট করার দরকার নাই। আচ্ছা রিক্সা চালাতে হবে, তাও আমি ট্রাই করতেছি, আপনি উঠেন। ঠিক আছে চালান। Johto Johto account. আর এইদিকে না, ঘুরে যান। Johto Johto account. Tomar Johto account. Johto account. তা কি করতেছেন? জোরে টানেন। আমি কোন সময় রিক্সা চালাইছি? আপনার পায়ে তো মনে হয় শক্তি নাই, আপনার হাজবেন্ডে কোয়েন যে খাসির পা খাওয়াইতে। এই তো কি করতেছে? আরে ব্রেকে হাত দিয়ে আছেন কেন? তখন তো গাড়ি আগাইবো না। Johto Johto account. Hey, Johto Johto account. Tomar Johto account. শাহিন, রান্নাঘরে আসো। শাহিন, কি হয়েছে, ডাকতেছো কেন? আমার ভাত রান্না শেষ। তো তোমার ভাত রান্না শেষ, আমি কি করবো? তরকারি রান্না করো। তরকারি আমি রান্না করব না, তুমি রান্না করবা। কি বলতেছো তুমি? আমি কেন তরকারি রান্না করব? ও মা, এখন দেখি তুমি ভুলে গেছো। যৌথ অ্যাকাউন্ট করার সময় তুমিই শর্ত দিছিলা সংসারের সব কাজ যৌথ হবে। এজন্য আজকে আমি ভাত রান্না করছি, তুমি তরকারি রান্না করবা। আরেকদিন আমি তরকারি রান্না করব, তুমি ভাত রান্না করবা। সবকিছু হবে যৌথ। অসম্ভব। ভাত তরকারি রান্না করা হচ্ছে মেয়ে মানুষের কাজ, এইসব কাজ আমি করতে পারবো না, আমাকে দ্বারা সম্ভব না। রিক্সা ভাড়া দেওয়াও তো পুরুষ মানুষের কাজ ছিল, তুমি দাও নাই। অর্ধেক ভাড়া আমাকে দিতে বলছো। আমার কাছে টাকা ছিল না, আমি ভাড়া দিতে পারলাম না বলে ওই রিক্সা না আমাকে দিয়ে রিক্সা চালাইছে। মানুষ আশেপাশে আমাকে দেখে হাসাহাসি করছে। লজ্জায় ঘৃণায় আমার বুকটা ফেটে গেছে। আমি যেহেতু রিক্সা চালাইছি, এখন তোমাকে তরকারি রান্না করতে হবে। আরে বাবা রে, বুঝতেছো না কেন? আমি জীবনে কোনোদিন রান্না বান্না করি নাই, আর তরকারি তো আমি রান্না করতে পারি না। আমিও তো কোনোদিন রিক্সা চালাই নাই, রিক্সা চালাইতে পারতাম না, কিন্তু রিক্সা চালাইতে হয়েছে না। তুমি তরকারি রান্না করতে পারো আর না পারো, তরকারি তোমাকে এখন রান্না করতেই হবে। এই যে এখানে মাছ রাখা আছে, শাকসবজি রাখা আছে, তুমি রান্নায় ঝাঁপায় পড়ো। আর যদি তুমি তরকারি না রান্না করছো না, সাদা ভাত আমি খাবো, কিন্তু তোমারে দিব না, তুমি ভাত না খায় থাকবা। ওরে বাবা রে, কি বলে? আমি তো ভাত না খেয়ে থাকতেই পারবো না। এই এত কথা শুনতে চাই না, রান্না করো। রান্না শেষ করে ডাক দিও আমাকে। শোনো, একটু বোঝার চেষ্টা করো। এভাবে লুকোচুরি আর হবে না, একা একা কিছু করা যাবে না। তুমি মানে তুমি, আমি মানে আমি, আজ থেকে শুরু করে দাও কাউন্ট। দুজনের হবে যৌথ অ্যাকাউন্ট, যৌথ অ্যাকাউন্ট, যৌথ অ্যাকাউন্ট, যৌথ অ্যাকাউন্ট। দুজনের হবে যৌথ অ্যাকাউন্ট, যৌথ অ্যাকাউন্ট, যৌথ অ্যাকাউন্ট। নাদিয়া, দুজনের হবে নাদিয়া, কি
রান্না বান্না শেষ হয়েছে? হ্যাঁ রান্না শেষ, দেখো তো সব ঠিক আছে কিনা। এনো থু, 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 থু। এই তুমি এসব কি রান্না করছো? তেল ঝাল লবণ সবকিছু তো অনেক বেশি হয়ে গেছে। তরকারির মধ্যে স্বাদ গন্ধ কিছুই নাই। আবার রান্না করো। কি বলতেছো তুমি সব? আমি এত কষ্ট করে রান্না করছি, আমার হাত তো সব জ্বলে গেছে, আমি আরেকবার রান্না করতে পারবো না। চুপ! আমাকে দিয়ে রিক্সা চালায় তুমি এখন ঠিকঠাক মতো রান্না করবা না, সেটা তো হবে না। যতক্ষণ পর্যন্ত রান্না ভালো না হবে ততক্ষণ পর্যন্ত রান্না করতেই থাকবা। আবার রান্না করো, আজকের মতো আমি দেখা দিতেছি। ফার্স্টে পেঁয়াজ ছিল, যাও। আরে পেঁয়াজ ছিলতে গেলে চোখে পানি বের হয়ে যায়। যৌথ যৌথ অ্যাকাউন্ট, যৌথ যৌথ অ্যাকাউন্ট, তোমার আমার আমার তোমার যৌথ। যখনই আসি তখনই বলে বাড়িতে নাই। এই যে এখানে বসলাম, তারপর আজকে দেখুন তুই বাসা বানান দিয়ে কই যাস। আসসালামু আলাইকুম বাড়িওয়ালা চাচা, আপনি ডিউটি করতেছেন, দারুণ কি ছুটিতে আসছে? আমি তার ডিউটি করবো না, তোমাকে ধরার লেগে হেনা পয়সা দিয়েছি। হয় মিয়া, আজকে মাসের 20 তারিখ, এখন কোথাও বাসা ভাড়া দাও না। দাও 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 দাও, টাকা দাও টাকা দাও টাকা দাও। আরে বাড়িওয়ালা চাচা, বাসা ভাড়ার টাকা নিয়ে প্রত্যেকদিন আমি ঘুরতেছি, আপনারই তো পাই না। ভালো ইচ্ছা, আপনার সাথে দেখা হয়ে গেছে, এই যে নতুন নোট নেন। গুনতে হবে না, 15,000 টাকা আছে। হয় মিয়া, তোমার কি মাথা খারাপ হয়েছে? বাসা ভাড়া 30,000 টাকা, তুমি 15,000 দিছো কেন? হ্যাঁ, আর টাকা কে দিবে? কারণ বাকি 15,000 টাকা আমার ওয়াইফ নাদিয়া দিবে। দাঁড়ান ডেকে দিচ্ছি। নাদিয়া, নাদিয়া দেখো কে এসেছে। কে এসেছে? ও মারিয়ালা চাচা, আমাকে ডাকছো কেন? শোনো, তোমাকে ডেকেছি তার কারণ হচ্ছে বাসা ভাড়া 30,000 টাকা না, 15,000 টাকা আমি দিয়ে দিচ্ছি, বাকি 15,000 টাকা তুমি দাও। খবরদার উল্টাপাল্টা কথা বলবা না। আমি কেন 15,000 টাকা দিব? কারণ এখন থেকে সবকিছু যৌথ হইতেছে। এই মাসে কি আমি একা ভাড়া থাকি? তুমিও তো থাকো। যেহেতু যৌথভাবে থাকি তাই ভাড়াও যৌথভাবে দিতে হবে। দাও। অসম্ভব, আমি বাসা ভাড়ার টাকা দিতে পারবো না, তুমি দিয়ে দাও। অবশ্যই আমি পুরো ভাড়াটা একাই দিতে পারতাম যদি তুমি আমাকে দিয়ে রান্না বান্না না করাইতা। এখন যেহেতু রান্না বান্না করাই ফেলছো তাই অর্ধেক ভাড়া তোমাকে দিতে হবে। দাও 15,000 টাকা দাও। কি হলো শাহিন, তোমার দিয়ে তোমার বউ রান্না করাইছে? তো পুরো ভাড়া তারই দেওয়া উচিত। এ তো পুরুষ নির্যাতন। তুমি এক কাজ করো, তুমি পুরুষ নির্যাতন আইনে মামলা করো। এই আপনি একদম চুপ করেন তো, না জানে কোনো কথা বলবেন না। তোমার এত বড় সাহস, তুমি আমার বাড়িতে ভাড়া থাকো, আবার আমার চোখ নিয়ে কথা কও। এক্ষুনি বাসা ভাড়া টাকা দিবা, নাহলে ঘাড় ধরে তোমাকে বাসা দিয়ে বাইর করে দেবো। কি বলছো শুনছো? বাসা ভাড়ার অর্ধেক টাকা মানে 15,000 টাকা দাও। আর যদি না দাও, চাচা নাদিয়া আমার স্ত্রী, তাতে কিছু যায় আসে না। যদি আপনার বাসা ভাড়া না পান, ঘাড় ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দিবেন, আমার কোনো সমস্যা নেই। শাহিন, শাহিন! আর শাইন দেখে লাভ নাই, শাইন চলে গেছে। এবার 15,000 টাকা দাও 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 দাও। চাচা 15,000 টাকা তো আমার কাছে নাই, এখন দিতে পারবো না। টাকা যদি দিতে না পারো এক্ষুনি আমার বাড়ির থেকে বাইরে যাও। চাচা এইরকম কথা বলবেন না চাচা, আমি একটা অবলা মেয়ে। আপনি এখন আমাকে বাসা থেকে বের করে দিলে আমি কোথায় যাব, কি করব চাচা? তাছাড়া আমার স্বামীকে রেখে যদি আপনি আমাকে বের করে দেন, তারপর সে আরেকটা বিয়ে করে ফেলবে, তখন আমার কি হবে চাচা? চাচা প্লিজ, আপনি আমাকে বাসা থেকে বের করে দেবেন না প্লিজ। এই সব কথা আমার বলে কোনো লাভ হবে না। আমার বাসায় থাকতে হলে এক্ষুনি আমার বাসা ভাড়া টাকা দিতে হবে। হ্যাঁ এ চাচা, আপনি কি মানুষের জাত? বাংলা কথা বুঝেন না? আমার কাছে টাকা নাই, টাকা থাকলে তো দিয়েই দিতাম, টাকা নাই একটু। আচ্ছা ঠিক আছে, তোমার কাছে যেহেতু টাকা নাই, তুমি কাজ করো, তুমি আমার বাসায় কাজ করো। মানে মানে হচ্ছে ওই আমার বুয়াটা কয়দিন ধরে আসতেছে না, ওই রান্না বান্না খাওয়া দাওয়া বাসার কাজ বাজ নিয়ে আমি খুবই বিরক্ত। আমার বউ আবার এইসব কাজ করতে চায় না। তুমি কাজ করো, যতদিন টাকা শোধ না হয় ততদিন তুমি আমার সে বুয়ার কাজ করো। আমাদের দুজনের প্রয়োজন শেষ হয়ে গেল। প্রথম কথা হচ্ছে আমার বুয়ার প্রয়োজন আর তোমার টাকা না দেওয়ার প্রয়োজন, দুটোই শেষ হয়ে গেল। এই, আমাকে দেখে কি আপনার বুয়া মনে হইতেছে? আপনি জানেন আমি কত ভালো ফ্যামিলির মেয়ে, কতটুকু শিক্ষিত, এবং আমার ফেসবুকে কত হাজার হাজার ফলোয়ার আছে। আপনি ভাইবেন না হ্যাঁ আমার কাছে টাকা নাই, কিন্তু এই যে আংটি আছে, হ্যাঁ স্বর্ণের আংটি, এইটা বিক্রি করে আপনি ভাড়া নিয়ে নেন।
বাহ, ওজন তো ভালোই আছে, মনে হয় 4-5 মাসের ভালো হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, যান যান প্লিজ। কত বড় খারাপ, আমাকে বলে আমি নাকি কাজের হ্যালো, এটা আমি কি করলাম? রাগের মাথায় আমার বাবার দেয়া শখের আংটিটা আমি বাড়িওয়ালারে দিয়ে দিলাম। সে যে কাজটা জীবনে ওই আংটি ফেরত দিবে না। সব হয়েছে ওই শাহিনের জন্য। আজকে ও বাসায় আসুক, ওর 12টা আমি বাজাইতেছি। Joto Joto account. Hey, Joto Joto account. Tomar Joto account. Joto account. Tomar Joto account. Hey, Joto account. Hey, hey, hey. Hey, hey, hey. Hey, hey, hey. 1 কাপ চা দেন তো। কি চা দিব ভাইয়া, রং চা নাকি দুধ চা? রং চা দেন। ভাইয়া চিনি কি বেশি হবে না কম হবে? চিনি কম দিবেন। আচ্ছা ভাইয়া, চায় কি আদা দিব নাকি লেবু দিব? লেবু দেওয়ার কোনো দরকার নেই, আদা দিলে চলবে। ভাই চা কি ওয়ান টাইমে দিব নাকি রেগুলার কাপে দিব? কি সমস্যা কি ভাই? আমি কি এখানে চাকরি ইন্টারভিউ দিতে বসছি? আপনারা দুজনে মিলে প্রশ্ন করতেছেন কেন? একজন প্রশ্ন করেন। আসলে ভাইয়া আমাদের এই দোকানটা আমরা যৌথভাবে চালাই, তো এই কারণে দোকানের সমস্ত কাজ আমরা যৌথভাবে করি। কোনো কাস্টমার আমাদেরকে প্রশ্ন করলে উত্তরটাও যৌথভাবে দেই, আবার আমাদের যদি কোনো প্রশ্ন করতে হয় আমরা যৌথভাবে প্রশ্নটা করি। ওরে আল্লাহ রে, বাসায় যৌথ অ্যাকাউন্টের যন্ত্রণা, এই বাইরে আসলাম চা খাইতে, এইখানেও যৌথ দোকানদারি। ধর সাদা চাই খাবো না। আরে ভাইয়া ভাইয়া, যাবেন না, আমাদের চা খেয়ে যান। আমাদের যৌথ দোকানের চা খুব মজা, একবার খেলে বারবার খেতে মন চায়। আচ্ছা ঠিক আছে, দেন তাড়াতাড়ি দেন। ভাইয়া বললেন না তো চাটা কি ওয়ান টাইমে দিব না রেগুলার কাপে দিব? আরে ভাই যেভাবে খুশি সেইভাবে দেন, আমার চা খাইতে পারলেই হয়। এই বিটু স্যার চা আমি বানাবো। কইলেই হইলো, চা আমি বানাবো। ওই বিউটি, আমার চার দোকান আমি চা বানাবো, তুই চা বানাবে কেন? সর। দোকান তোমার হলে কি হয়েছে? এই দোকানে আমি বসি না? আমার চা বানানো শেখা লাগবো না? চা আমি বানাবো। ওই বিউটি, ওই ফালতু কথা কবি না। এর আগের কাস্টমারে তুই চা দিছিস, এখন এই কাস্টমারে আমি চা দেবো। নাম কইতেছি না কিন্তু থাপড়ে গালগুল ফাটে ফেলামু। কি কইলি তুই? এই কি? কইলি কি? থাপড়াবি আমারে? মার মার, তুই একটা টাচ কইরা দেখ আমারে। তোরে আমি মাথার উপরে তুইলা আছড়া মার মইখানে লক্ষ্মী না। ওই কি করলি তুই? তুই আমার মাথার মধ্যে নিয়ে আসা মারবি? এত সাহস তোর? হ্যাঁ? ওই, 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 আমার তো সব দেখ। আরে এই থামেন। ওই, কি করলি? ওই, কি করলি? ওই, 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 কি করলি? ওই, এই আপনারা যৌথ দোকানদারি করেন, আর চা বানানো নিয়ে মারামারি করতেছেন কেন? বাইরে ভাই, এই মহিলা আমার জীবনটারে শেষ করে ফেলাইছে। সারাক্ষণ সে আমার দোকানে এসে বসে থাকে। আমি কত টাকা বিক্রি করি, কত টাকা খরচ করি, এই সমস্ত হিসাব রাখার লাইগা ভাই সে আমার চার দোকানে বসার পর আমার সমস্ত কাস্টমার নষ্ট হয়ে যাইতেছে। সে চা বানাইতে পারে না, এরপরও কাস্টমারের চা বানাই দেয়। সে দোকানে যৌথ কাজের নামে আমার ব্যবসাটা নষ্ট করে দিতেছে, শেষ করে দিতেছে ভাই। এই আপনার চার দোকানে এসে যৌথ দোকানদারি করার দরকারটা কি? এই মেয়ে, এইটা আমাকে স্বামী স্ত্রীর ব্যাপার। আপনার নাক গলাইতে বলছে কে? আপনি যান আমার দোকানের সামনে থেকে। না 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 ভাই, ভাই আপনি যাবেন না। এর একটা সমাধান আজকে আপনি করে দিয়ে যাবেন। এই মহিলা তার মার বুদ্ধিতে আমার দোকানে এসে বসে থাকে। যৌথ কাজ করার নামে সে আইসা আমার পাহারা দেয়, আমরা সন্দেহ করে। কি সে তার মায়ের বুদ্ধিতেই কাজ করে? অন্যের বুদ্ধিতে নিজের জামাইয়ের সন্দেহ করে, তারা অবিশ্বাস করে? ভাই আমি যে আপনার আটকেছি, আমি সরি। আপনি যা করতেছিলেন সেটা কন্টিনিউ করেন। যেই বউ অন্যের বুদ্ধিতে নিজের জামাইয়ের অবিশ্বাস করে, সন্দেহ করে, তার বাইরের ইচ্ছা মতো। দেখছস দেখছস শিক্ষিত মানুষের শিক্ষিত কথা। মায়ের সারা তোর কোনো ওষুধ নেই, তোর মায়ের দিতে পারে। আমার বউরে যদি একটু বানাইতে পারতাম।